গ্রিনল্যান্ড জঙ্গলে সব পশুরা খুব সুখে আর হাসি খুশিতে থাকতো। চিংকি খরগোশ একটা বাচ্চা জন্ম দেয় আর তার নাম মিঙ্কু রাখে। মিঙ্কু যতই বড় হচ্ছিল ওর শয়তানিও ধীরে ধীরে বেড়েই যাচ্ছিল। একদিন পুকুর ধারে দুই কাঠবিড়ালি গাজর খাচ্ছিল। এখন গাজর দেখে মিঙ্কুর মুখে জল আসে। হ্যাঁ, তুমি এরকম খোলা আকাশে গাজর খাচ্ছ? তুমি জানো না এটা খরগোশের ফেভারিট খাবার? তো আমরা কোথায় মানা করেছি? যাও নিজের জন্য খোঁজে নাও, আমাদের সময় কেন নষ্ট করছো? এটা ছাড়ো আর নিজের জন্য অন্য খোঁজো, এটা আমি খাবো। ও একদম চেঁচিয়ে বলে, তো কাঠবিড়ালিরা ভয় পেয়ে যায়। নিরীহ কাঠবিড়ালিকে ভয় পাওয়াচ্ছিস? দাঁড়া তুই। মন্টু যেই ওকে মারতে যায় অমনি মিঙ্কু ওখান থেকে পালিয়ে যায়। আর দৌড়াতে দৌড়াতে ও খেয়ালই করে না যে জঙ্গল থেকে বেরিয়ে মাঠে চলে এসছে। ও দেখে সামনে একটা কুয়ো আছে আর তার সামনে একটা বিড়াল বসে কাঁদছে। আরে, বিড়ালটা কাঁদছে কেন? এটা বলে ও ওর কাছে যায় আর ও দেখে যে ওই বিড়ালের পুরো শরীর পাথরের। আরে ভাই, এ কি সমস্যা রে? তোর পুরো শরীর তো পাথরের বানানো। বন্ধু, তুমি চাইলে না আমি ঠিক হতে পারি। প্লিজ আমার হেল্প করে দাও। আরে, এটা তো আমায় বলো যে পাথরের হলে কি করে? এই কুয়োর ভিতরে কোনো জানোয়ারের কোনো জিনিস যদি ফেলি, তারপর ওর সামনে গিয়ে যদি বলি, কুয়োরে কুয়ো একটু জাদু দেখা, তাহলে সে পাথরের হয়ে যায়। আমার একটা বন্ধু প্রতারণা করে আমাকে এই জায়গাতে নিয়ে এলো। তুমি প্লিজ আমাকে ঠিক করে দাও। আরে বাহ, কুয়াটা তো হেভি কাজের জিনিস, এবার মজা আসবে। মিঙ্কুর একটা আইডিয়া আসে আর ও জঙ্গলে ফেরত আসে। ওখানে মন্টু বান্দরের সাথে বাকি পশুরা কথা বলছিল। মঙ্কু ওখানে গিয়ে মন্টু বান্দরের ওপর লাফিয়ে পড়ে আর লেজ থেকে দুটো লোম ছিঁড়ে নেয়। শয়তান ছেলে, কি করছিস তুই? কিছু না, ওই এমনি। এটা বলে ওখান থেকে পালিয়ে যায় আর কুয়োর কাছে পৌঁছে ওর পায়দানে দাঁড়িয়ে যায় আর হাতে রাখা মন্টু বান্দরের চুল কুয়োয় ফেলে দেয় আর আবার জঙ্গলে ফিরে যায়। এই মন্টু, সবসময় খারাপভাবে কথা বলিস তাই না? ক্ষমা চেয়ে নে তুই, না হলে কিন্তু তোর আজ খবর আছে। আচ্ছা, কি করে নিবি তুই? বিশ্বাস হচ্ছে না? দেখ এবার, কুয়োরে কুয়ো নিজের জাদু দেখা। আর এটা বলতেই মন্টু বান্দরের শরীর পাথরের হয়ে যায়। এটা দেখে বাকি পশুরা ভয় পেয়ে যায় আর তখনই সেখান থেকে পালিয়ে যায়। তখনই চিংকি সেখানে পৌঁছায় আর মিঙ্কু ওকে কুয়োর ব্যাপারে সব বলে দেয়। বাবা, তুই এটা একদম ঠিক করছিস না। মিঙ্কু নিজের মায়ের কথাও শোনে না আর আরো অবাধ্য হয়ে যায়। ধীরে ধীরে মিঙ্কু এবার রামু হাতি, কালু ভাল্লুক আর অনেক বড় বড় পশুদের পাথর বানিয়ে দেয়। ধীরে ধীরে জঙ্গলে সবাই ওকে ভয় পেতে লাগে। সব পশুরা ওর সব কথা মানতে লাগে আর ওকে রাজার মতো মানতে লাগে। কিছুদিন পরে যখন শের খান জঙ্গলে ফিরে আসে, আরো বড় বড় পশুদের পাথর অবস্থায় দেখে আর এটা দেখে অবাক হয়ে যায়। এসব কি করে হলো? আর পাথর হয়ে যাওয়া পশুরা মিঙ্কু খরগোশের ব্যাপারে সব কথা জানায়। শের খান রেগে গিয়ে মিঙ্কু খরগোশের ঘরের দিকে রওনা হয়। তখন মিঙ্কু খরগোশ নিজের মায়ের সাথে বসেছিল। মিঙ্কু খরগোশ, নিজের জায়গা থেকে সরবি না। ও দেখে যে শের খান ওর এদিকে আসছে, তো তখনই ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে। তো শের খান ওর পিছু পিছু যায়, কিন্তু মিঙ্কু তো ঝোপ থেকে বেরিয়ে আসে আর শের খান ওখানে আটকে পড়ে যায় আর ওর কিছু চুল ঝোপে আটকে ছিঁড়ে যায়। মিঙ্কু এবার সেই চুলগুলোকে হাতে নিয়ে
বলে, আমাকে ধরতে এসেছিলিস, এবার আমি তোকে পাথরের বানিয়ে দেবো শের খান। এটা বলে মিঙ্কু সেই কুয়োর দিকে দৌড় দেয়, আর মা চিংকিও ওর পিছু নেয়। ও কুয়োর ধারে দাঁড়িয়ে সেই শেরখানের চুল কুয়োর ভেতর ফেলতেই যাবে, তখনই চিংকি সেখানে পৌঁছায় আর ওকে আটকে দেয়। এটা করিস না মিঙ্কু, এটা ঠিক নয়। না মা, ওই শের খানকে আমি মজা দেখিয়েই ছাড়বো। এটা বলে চিংকির সাথে ছিনাছিনি করতে লাগে, আর এরই মধ্যে শেরখানের বাল কুয়োয় পড়ে যায়। জঙ্গলে বাকি সব পশুরা এক জায়গায় জমায়েত হয়। শেরখান রেগেছিল। তখনই সবাই দেখে যে মিঙ্কু দৌড়ে দৌড়ে আসছে, আর চিংকু ওর পিছু পিছু। মিঙ্কু, শেষবারের মতন তোকে আমি বলছি, সব জানোয়ারদের ঠিক করে দে, না হলে তোকে আমি জ্যান্ত ছাড়বো না। না শের খান, তুমিও পাথর হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। শেরখান ওর উপর লাফানোর জন্য পা ঘষতে লাগে, কুয়োরে কুয়ো, নিজের জাদু দেখা। আর ও এটা বলতেই শেরখানেরও শরীর পাথরের হয়ে যায়। এটা তুই কি করলি বাবা? তোমরা সবাই আমাকে রাজা বলার জন্য প্রস্তুত হয়ে যাও। আহ! তখনই ওরা দেখে যে চিংকিও পাথরের হয়ে গিয়েছে। মা, এটা কি করে হলো? তোর সাথে যখন ছিনাছিনি করছিলাম, তখন শেরখানের চুলের সাথে আমার একটা নখও কুয়োয় পড়ে যায়। আমায় ক্ষমা করে দাও মা, তোমায় ঠিক করেই ছাড়বো। আমাকে এভাবে থাকতে দে বাবা, তোর মতো ছেলেকে জন্ম দিয়েছি, তার জন্য আমি শাস্তি তো পাবই। এটা শুনে মিঙ্কুর অনুতাপ হতে লাগে। মা, সবাইকে আমি ঠিক করেই ছাড়বো, আর যদি না পারি তাহলে নিজেকেই পাথরের বানিয়ে দেব। তারপর মিঙ্কু দৌড়ে দৌড়ে সে কুয়োর কাছে পৌঁছায়। ওখানে পৌঁছে সে বিড়ালের কাছে আগে ক্ষমা চায়, তারপর সব কথা খুলে বলে। তুমি বলো, আমি তোমায় আর নিজের জঙ্গলের জানোয়ারদের কি করে ঠিক করব? আমাকে যেই বন্ধুটা এখানে ডেকেছিল আর পাথরের বানালো, সে আমাকে বলেছিল সামনের যে পাহাড়টা আছে না, ওখানে এরকম একটা কুয়ো আছে। যে কোনো জানোয়ার যে পাথরের হয়েছে, ওর যে কোনো জিনিস কুয়োর কাছে নিয়ে যাও যদি, আর কুয়োকে গিয়ে ওই মন্ত্রটা বলো, কুয়ো তাকে ঠিক করে দেবে। ঠিক আছে, চিন্তা করো না, সবাইকে আমি ঠিক করে দেব। এটা বলে ও সেই বিড়ালের একটা চুল ছেড়ে, আর তারপর দৌড়ে দৌড়ে জঙ্গলে যায়। আর প্রত্যেক পশুর যারা পাথর হয়ে গিয়েছে তাদের গা থেকেও লোম ছেড়ে, আর পাহাড়ের পেছনে সেই কুয়োর কাছে পৌঁছায়। আর সমস্ত পশুর চুল সেই কুয়োতে একসাথে ফেলে দেয়, আর তারপর বিড়ালের কাছে পৌঁছে বলে, কুয়োরে কুয়ো, নিজের জাদু দেখাও। আর ওটা বলতেই ও বিড়াল ঠিক হয়ে যায়। আরে বাহ, ঠিক হয়ে গেলাম, তোমার অনেক অনেক ধন্যবাদ। আমি নিজের জঙ্গলে ফিরে যাচ্ছি। তারপর দৌড়ে দৌড়ে জঙ্গল যায়, আর সব পশুদের সামনে দাঁড়িয়ে বলে, কুয়োরে কুয়ো, নিজের জাদু দেখাও। আর এটা বলতেই রামু, হাতি, শের খান, চিংকি সবাই আগের মতো হয়ে যায়। তোমরা সবাই ক্ষমা করে দাও, এর পরের বার থেকে কোনোদিনও খারাপ কাজ করব না। এটা শুনে সব পশুরা খুশি হয়ে যায়, আর চিংকি ওকে জড়িয়ে ধরে। আর সেদিন থেকে মিঙ্কু শুধরে যায়, আর জঙ্গলের সব পশুরা সুখে শান্তিতে থাকতে লাগে।